আর আমি খুব কষ্ট পাই যে এই আমরা যে সোসাইটি থাকি, আমি দেখছি অসম্ভব মানুষে মাইশারে লিয়া অনেক কমেন্ট আমার কাছে আইছে যে আমি তো যে আমার মেয়ের মতন আমি সামনে কইতাম পারতাম না, যে আপনারা অনেক মন্তব্যগুলা দেখছেন, যে মন্তব্যগুলা দেখলে মনে হয় আগুন দিয়ে তারা দুনিয়া চালাই যায়। এরা এরা মানুষের কোনো অবস্থান তারা থাকে না। এইরকম মানে এত হায়না টাইপের কমেন্ট তারা করে যখন কেউ একটা মানুষে হয় একটা ফুলের মতো মেয়ে যে যে মাইশা আর অন্য খালা মেয়ে হইলে কি হয় টুকাই। আমার মাত্র হয়েছে খাল যে মানুষটা এই চিন্তা করব যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করব এর কি মানসিক সমস্যা, এর বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এর লাগে এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চারা সবসময় সুন্দর। আমি নিজের মেয়ের বাবা, আমি নিজে আমার মেয়ের বয়স 3 বছর। আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে কি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমি পালেস্তাইন সাদা চামড়া, পালেস্তাইনের শিশুকে লাগিয়ে আমি কাম করলাম, কত হাজার শিশু লাগে কাজ করছি, কত কয়েকশো বাড়ি বানাইয়া দিছি, এরা লাগি সাদা চামড়া। আবার আফ্রিকার দেখো আফ্রিকাতে লাগি সব খালা, এখানে কত খালা শিশু, কত লাগি যে ফ্যামিলির পানির ব্যবস্থা করে দিয়েছি, গরুর ব্যবস্থা করে দিয়েছি। তাই আমার কাছে এই খালা সাদা এই বৈষম্যতা আমার কাছে না। আমার কাছে হচ্ছে কি এখন ওয়াই এই মেয়েটা খেলে এমত অবস্থায় আমি যখন মাসার যেটা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্ট গুলা পড়া শুরু করলাম। এই কমেন্ট গুলা পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই মেয়েটা লাগে। কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি। সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটাকে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু কত শিশু দিয়া এর আগে তাই অনেক কাজ করছে। তো যার কারণে আমি তাহলে ফোন দিলাম, ফোন দিয়ে আমি কইলাম মেয়েটার আপনারা একটু খুঁজিয়ে বাইর করা। এখানে পাবেল ভাই নাকি আসুন তান্তানুল্লাহ কিছু মানুষের কারণে কিন্তু এই মেয়েটা কিন্তু আজকে আমি ফোন করছি। শুধু তাই নয়, হয়তো শুনছি যে তাই স্টার্টিং করছে, এরপরে আমরা অনেক বাকি যে ইউটিউবার আছে সবাই লিয়ে আইছে। কিন্তু আমি যে জিনিসটা যে আপনার নানি আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থাকি আপনার বাসার জানি কোন ধরনের যে ইউটিউবার বা যেসব আছে আমরা সংবাদ মেয়েটা ডরাই দিব, মেয়েটা ডরাই দিব এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়সও নাই, এই লোড নিতে পারতো না। আপনারা এগুলা দিয়া যে জিনিসটা হয়ে গিয়ে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যার এবং মেয়েটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু এই যে হওয়ার। তো আমি আশা করব যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা। আর যারা যে কোনো আইডিয়া নাই যে কত শিশু লইয়া, আপনারা দেখবা যে আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা গুলশান। তো ঢাকা গুলশানও আমরা এখানে যে বস্তি এলাকা আছে, ঢাকা ভার্সিটির যে এলাকা আছে, আমি কি তা করাম বা চিন্তা লাগে, বিকজ এই যে মেয়েটা আছে এই মেয়েটার জন্ম আমার ঘরে হইতে পারতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাই যে আমার সন্তান হিসাবে দুনিয়া দিতে পারতো। তাই মাঝে আর আমার মেয়ের মাঝে, আমার মেয়ের নাম লাগে ফারিস্তা, আমার মেয়ের মাঝে কোনো ব্যবধান নাই, শুধু হয়তো ফ্যামিলি ব্যবধান, টাকা পয়সা ব্যবধান, হয়তো স্ট্যাটাস ব্যবধান, এতটুকু। এটা কি দুনিয়াপন্থী, এগুলা লিখে আখিরাতপন্থী নাই। সো যার কারণে যে আল্লাহ ওয়াস্তে আমি সব যে সাংবাদিক বৃন্দ সবার কাছে আমি হাত জোড় করে কইব, প্লিজ চলো আমরা মেটার সেভ করি, মেটারে জানি আমরা কোনো মেন্টাল প্রেশার দেই না, মেটারে গিয়ে আমরা বারবার আপনারা নিজে দেখো। আমার কাছে কয়েকজন সাংবাদিক ভাইরা আমার দিছেন একটা ভিডিও দিছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা তাইদের সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছে আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিই। আমার সামনে এটা করলে আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না। এত যে যে ওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচিপূর্ণ যে ওয়ার্ড গুলা ইউজ হয়, এগুলো আমি যেটা লিখে আমি আমার মেয়ের সামনে হয়তো এখন কইতে পারতাম না। সো যখন আমি আপনাদের সবাই রিকোয়েস্ট করবো যে আপনাদের মাধ্যমে আমি পাইছি এবং আপনারা কিন্তু এখন এই মেয়েটার প্রোটেকশন দেখেন। যেমন এমন কোন ধরনের আর একটা জিনিস হয়েছে গিয়া যে কিছু একটা গোষ্ঠী গ্রুপ যে ফাহিম ভাই দায়িত্ব নিচ্ছে, আমার দেখো আমার সবাই পছন্দ করতো না, এটা কোয়াইট নর্মাল, সবই আমার পছন্দ করার দরকারও নাই। বাট আমার একটা ফাহিম ভাইয়ে দায়িত্ব নিচ্ছে, ফাহিম ভাইয়ে খালামে হইলে টুকাই হইলাও নে যে টুকাই হিসাবে নিতা যারা এই চিন্তাটা করে, আমি আবার কইলাম
এরা মানুষ নাই, এরা মানুষ দেখতে মানুষ কিন্তু ভিতরে হয় না জানোয়ার। যারা এই শব্দটা ইউজ করে বাচ্চাদের বেলা খালা সাদা বৈষম্যতা করে।